কি অবস্থা মামা? বাংলাদেশ ক্রিকেট টিমকে কিন্তু অনেক কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু বাট কোনো কিছু বলি না। কারণ জানেন, কারণ আমি কি বলবো, আমার বলতে বলতে আমার মুখের আর ভাষা নেই। আর এইখানে সব থেকে বড় খারাপ লাগতেছে ছিল আমাদের যে দর্শক আছে বা অডিয়েন্স আছে, তারাই সব কিছু বলে দিতেছে। তো আজকের এই ভিডিওটা বানানো হয়েছিল, আমরা বাঙালি যেতেছে নির্লজ্জ জাতি, আমাদের কোনো লজ্জা নাই, শরম নাই, বেলাহাস। আমরা দিন শেষে বাংলাদেশকে এত গালাগাল দিই, বাংলাদেশ ভালো খেলে ভালো বলে, খারাপ খেললে খারাপ বলে, এবং এত পরিমাণ গালাগালি দিই যে আমরা দিন শেষে কিন্তু আবার সেই বাংলাদেশের খেলাটাই কিন্তু দেখি। এবং আপনি দেখেন যে বিগত দিনে যে ম্যাচটা হারছে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে, সেই ম্যাচটা কিন্তু অনেক দর্শক ছেলে কান ধরে উঠবোস করছে, তারপর বলছে আর বাংলাদেশের ক্রিকেট খেলা দেখবো না। একজন দর্শক কিন্তু পুরো গ্যালারির ভিতরে নিজের জুতা খুলে নিজের মুখে বাড়ি দিতেছে। তো চিন্তা করেন সে কতটা বাংলাদেশ ফ্যান হলে বা কতটা বাংলাদেশ টিমকে সাপোর্ট করলে বা কতটা বাংলাদেশ টিমকে ভালোবাসলে সে এরকমভাবে করতে পারে যে নিজের জুতা খুলে নিজের গালে পিটাইতেছে। তো আপনি চিন্তা করেন যে একটা দর্শক কতটা ভালোবাসা বা কতটা আবেগ নিয়ে খেলা দেখলে এরকম হইতে পারে। দিন শেষে কিন্তু বাংলাদেশটা আমাদের কিন্তু সাপোর্ট করে যেতে হবে। কারণ আসলে এই যে যে দেখবেন যে এই যে জুতা দিয়ে বাড়ি দিতেছে যে বা যে বলতেছে যে আমি আর খেলা দেখবো না, বাংলাদেশের খেলা দেখবো না, কান দলাম, আমার দিন শেষে সেই কিন্তু আগে কিন্তু খেলা দেখতে যাবে। আর সে যদি খেলা নাও দেখে সে কিন্তু জানতে পারবে যে বাংলাদেশের খেলা আজকে ছিল, সে কিন্তু কারো না কারোর কাছে কিন্তু জিজ্ঞেস করবে যে মামা আজকে বাংলাদেশ জিতছে নাকি হারছে। সে কিন্তু এই কথাটা জিজ্ঞেস করবে, কারণ সে কিন্তু খেলা ভালোবাসে, সে কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে। তা আসলে আমাদের কাছে খারাপ লাগে যে একটা শ্রীলঙ্কার মতো টিম আমাদের কাছে ব্যালেন্স টিম, অর্থাৎ শ্রীলঙ্কার আমরা তো কিন্তু প্রায় সেম ক্যাটাগরি প্লেয়ার, সেইখানে আমরা শ্রীলঙ্কার কাছে হারিয়ে যায়। আমাদের একটা নিতে 14টা বল খরচ করতে, অর্থাৎ একটা রান 14টা বল খেলে তারপর একটা রান নিতে। এবার সাথে সাথে টপ অর্ডারগুলো পর কিন্তু উইকেট পড়ে যায়, কারণে ডাক আউট সবগুলো, সেইখানে কি কিছু করার নেই। আসলে আমাদের কাছে খারাপ লাগে যখন খেলাটা দেখতেছেন, তখন কান্নাকাটির মতো একটা অবস্থা যে আমাদের এমন একটা অবস্থা চলে গেছে যে আমরা মেইন পর্বে যেয়ে কিন্তু ম্যাচগুলো হারাই ফেলাইতেছে। যেরকম হংকংয়ের সাথে আমাদের ম্যাচটা জিততে কিন্তু আমাদের টাফ হয়ে গেছে, যে হংকং 144 রানের টার্গেট দিচ্ছে, যেখানে আমরা 14বার 15বার ম্যাচটা জিততে যাবো। সেইখানে কিন্তু আমাদের কিন্তু সেই হংকংয়ের সাথে ম্যাচ জিতে কিন্তু প্রায় 18বার লাগে গেছিলো। তো এইখানে শ্রীলঙ্কার সাথে কিন্তু একই অবস্থা। তো এইখানে আমার একটা কথা বলে যে বাংলাদেশ টিমকে আপনি যতই গালাগালি কেন, তারা কিন্তু মন দিয়ে চেষ্টা করে, কারণ তার চেষ্টা না করলে এরকম হয় না। এখন বলতে পারেন তারা দুর্বল কেন, তারা খেলতে পারে না কেন, আসলে আমাদের এখানে ম্যানেজমেন্টের অনেক দুর্বল হতেছে, কারণ তারা সেই দুর্বলতা খুঁজে বার করে না, তারাই করে না। প্রত্যেকটা টিম কিন্তু অ্যানালাইসিস করে কিন্তু তারা কিন্তু খেলতে নেবে। আমাদের ক্রিকেট টিম অ্যানালাইসিস করে কিনা আমি সেটা ভালো করে জানি না, কারণ অ্যানালাইসিস করলে কিন্তু যে প্লেয়ার এরকমভাবে খেলবে বা কোন প্লেয়ার কীরকমভাবে বল করতে হবে সেইটা অবশ্যই ভালো করে জানা উচিত। কারণ আমাদের পেস বলেন, মোস্তাফিজ বলেন, শরীফুল বলেন, তানজিদ সাকিব বলেন, প্রত্যেকটা বলা দেখেন আমরা রানই পাই না। আমাদের যে অবস্থা ছিল আমরা 100 রান হবে না, এরকম একটা অবস্থা যে আমাদের 100 রান হবে না। এখানে জাকের আলী অনেক এবং শামীম হাসান পাটোয়ারির জন্য কিন্তু একটা মানসম্মত রান হয়েছিল। তো তারপরে খেলার পরে আমাদের ক্যাচ মিস করে, ফিল্ডিং ভালো দিতে পারে না, ভালো দৌড় দিতে পারে না। তারপরে ছিল আপনার বলিং লাইন, মুস্তাফিজ বা অন্যান্য বলার যারা বল করছে প্রত্যেকটা বল বাইরে, অফ সাইডে বল দেয়, তারপর লেগ সাইডে ঘুরে বল দেয়। বলগুলো প্রত্যেকটা বল যেন ইয়র্কার লাইনে বা আপনার যদি গার ভিতরে দিত, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বল কিন্তু ভালো হইতো। সেইখানে কিন্তু তারা কিন্তু প্রত্যেকটা বল কিন্তু তাদের মতো করে বাইরে ঝুলাই দেয়, যে বলগুলো মারলেই কিন্তু 4 অথবা 6 সম্ভাবনায় থাকে। কি বলবো, শ্রীলঙ্কার দুইটা প্লেয়ার এত সুন্দর বল করছে, প্রত্যেকটা একটা ওভারে 5টা 6টা বন্ধু ইয়র্কার দিচ্ছে। আপনি চিন্তা করেন সেই বলগুলো প্লেয়ারে খেলবে কী করে? 5টা 6টা বল ইয়র্কার দেয়, মানে একটা প্লেয়ার 5টা 6টা সেভ দেওয়া খুবই টাফ। এই জন্য উইকেটগুলো টপাটা পড়ে গেছে। তারপর কিন্তু একটা ভালো একটা সম্মানজনক রান আসছিল, বাট কিছুই করার ছিল না। বাংলাদেশ কিন্তু দিন শেষে হারতে হয়েছে। তো মামা আশা করি কালকে যে খেলাটা সেই খেলাটা সবাই দেখবেন, কারণ আমরা তো নির্লজ্জ জাতি, আমাদের খেলাটা দেখতেই হবে, কারণ কিচ্ছুই করার নেই। আমরা যতই বলে বাংলাদেশের খেলা দেখবো না, ওই দিন শেষে আমাদের টিভির সামনে বসতে হবে। ওই টিভি যখন না থাকবে তখন মোবাইল বের করে খেলা দেখতে হবে, যখন মোবাইল থাকবে তখন ওয়াইফাই না থাকলে আপনার ডাটা কিনে কিন্তু আমরা খেলাটা দেখবো। এটা আমরা সব ভালো করে জানি। আমরা এমন একটা জাতি যে আমাদের যদি 1 বলে 6 রান লাগে অন্য টিমে, তাও কিন্তু আমরা কিন্তু সেই খেলাটাই দেখে সেই শেষ পর্যন্ত একদম শেষ পর্যন্ত দেখে আসি। আর আমার মনে হয় না পৃথিবীতে এরকম কোনো সাপোর্টার আছে বাংলাদেশের মধ্যে, ক্রিকেটে এরকম কোনো সাপোর্টার আছে যারা জান প্রাণ দিয়ে নিজের প্রাণের থেকে বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে। আমি আশা করি আফগানিস্তানের সাথে একটা ভালো একটা কামব্যাক করবে বা আফগানিস্তানের সাথে ভালো একটা ব্যবধান ম্যাচটা জয়লাভ করবে, তাহলে কিন্তু আমাদের যে রাউন্ড 4 অর্থাৎ সুপার 4 যারা কিন্তু আস্তে আস্তে বাইসে থাকবে। তো আশা করি বাংলাদেশ একটা কামব্যাক করবে, একটা ম্যাচ হারতেই পারে, আশা করি বাংলাদেশ ঘুরে দেওয়া হবে। যদি আর্জেন্টিনা প্রথম ম্যাচটা হাইরে যদি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হইতে পারে, বিরাট কোহলি 16-17 বছর পর যদি চ্যাম্পিয়ন হইতে পারে, তাহলে আমাদেরও বিশ্বাস আছে যে আমরা একটা ম্যাচ হারার পরে আমরা কামব্যাক করবো, আমরা ঘুরে দাঁড়াইতে পারবো ইনশাল্লাহ, এবং আমাদের জয় হবে।